এখন আফটার অল এসে গেছি এই নামচি চারধামের সামনে। ওয়েদার মেঘলা আছে, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, তো দেখা যাক যতটা ঘুরে নেওয়া যায়। তো আমাদের এখানে পার্কিং ফিস নিল 50 টাকা। আর এই দেখো পেছনটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি। তো চলো এবার এন্ট্রি করা যাক। তো এখানে তোমাদেরকে এখানে কিছু জিনিস দেখিয়ে দিই, যেমন হচ্ছে এই টাইম টেবিল দেখো, কখন আরতি হয় বা পূজা, টেম্পল কখন ক্লোজ হয়, এই পুরো জিনিসটা তোমাদের দেখে নিলে তোমাদেরও আসতে সুবিধা হবে। আর তার সাথে কিছু হচ্ছে প্রহিবিটেড অ্যাক্টিভিটি রয়েছে এখানে, যেগুলো করলে তোমাদের হয়তো আলাদা করে কোনো ফাইন কাটতে পারে, যেমন স্মোকিংয়ের জন্য 200 টাকা, রং পার্কিংয়ের জন্য 200 টাকা। তো এই জিনিসগুলো তোমরা জেনে রাখো, তাতে তোমাদের সুবিধা হবে এখানে এসে ঠিকঠাকভাবে থাকতে বা ঠিকঠাকভাবে ঘুরতে। তো ওইখানে হচ্ছে আমরা পার্কিং করলাম, পার্কিং করে এখানে একটা এটিএমও রয়েছে, যদি এটিএমটা বন্ধ, ইউনিয়ন ব্যাংকের এটিএম। আর এখানে কিছু স্ন্যাক্সের দোকান, এটা হচ্ছে টেমি টি গার্ডেন, ওখানকার অর্গানিক টি, এখান থেকে তোমরা কিনতে পারো। আমরা দেখি ফেরার সময় পারলে কিনবো। তো এ দেখো সিকিম অর্গানিক টি, টেস্টিং ব্ল্যাক টি এখানে 30 টাকা। তোমরা এখানে টেস্টিংয়ের জন্য 30 টাকা দিয়ে চা খেতে পারো। এই হচ্ছে এন্ট্রি, এখানে দেখো লেখা আছে জেনারেল ভিজিটার 50, সিনিয়র সিটিজেন 25 বা আর্মি পার্সোনাল, আর চিলড্রেন্স বিলো 10 ইয়ার্স হচ্ছে ফ্রি, আর লোকালদেরও ফ্রি। তো এটা হচ্ছে চারধামের জাস্ট ভেতরের স্ট্রাকচারটা দেখানো আছে। তো আমরা এবার চারধাম দেখতে যাব। তো এখানে যেহেতু জুতো পরে যাওয়া যায় না, এই শু র্যাকের এখানে জায়গায় তোমরা জুতো রেখে এবার আস্তে আস্তে যেতে পারো। এখানে কিছু গিফট শপও রয়েছে, তো সক্স পরে যেতে পারো যদি তোমাদের মনে হয়। আর যদি মনে হয় যে নর্মাল খালি পায়ে যাবে, সেটাও যেতে পারো। আর এই শু র্যাকে যে জুতো রাখাটা এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ নয়। তো এই দেখো দেখতে পাচ্ছি ওখানে একটা ধাম যেমন দেখতে পাচ্ছি, ওখানে ওই একটা, ওখানে মেন শিবের মূর্তিটা। তো এখান থেকে হাত টাত ধুয়ে নেবে জুতো রেখে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর তার সাথে কমেন্টসে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম হলো ব্লগস্টার অনি। আমাদের এই সিকিম ট্রিপের প্ল্যানিংটা তোমাদের একটু জানিয়ে রাখি। তো আমরা শিয়ালদা থেকে শিলিগুড়ি স্টেশনে নামার পর সোজা প্রথমে চলে এসেছিলাম পেলিংয়ে। তো পেলিংয়ে সেদিন নাইট স্টে করে পরের দিন পেলিংয়ের পুরো সাইট সিন কভার করে আবার সেদিন পেলিংয়েই স্টে করেছিলাম। তো তার মানে আমরা 2 দিন পেলিং স্টে করে তারপর আমরা বেরোলাম এই নামচি চারধামের উদ্দেশ্যে। এখান থেকে আমরা রাবাংলা স্টে করব। রাবাংলা থেকে বুদ্ধ পার্ক, এছাড়াও ওখানকার যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে আমরা সোজা চলে যাব গ্যাংটক। গ্যাংটকে একদিন, দেন তারপরের দিন আমরা জুলুকে স্টে করব। বাট এই পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপর। অনেক সময় ওইদিকে রাস্তা ক্লোজ থাকে ল্যান্ডস্লাইডিংয়ের জন্য বা স্নোফলের জন্য। তো আমরা এটাকে কভার করে তারপর আমরা আবার ব্যাক করব শিলিগুড়িতে। তো আমরা এই কলকাতা থেকে শিলিগুড়ি আসা এবং শিলিগুড়ি থেকে তারপর আমাদের পেলিংয়ে আসার পথে কি জায়গার মধ্যে দিয়ে আমরা এসছি, সেখানকার কার রেন্ট কীরকম, পেলিংয়ের যে হোটেল সেই হোটেল কীরকম এবং পেলিংয়ের সাইট সিন কীরকম, এই যাবতীয় তথ্য আমি আমার আগের ভিডিওগুলোতে কভার করেছি। তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা সেগুলো চেক করে নিতে পারো। আশা করি সেখান থেকে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়ে যাবে। এখানে এখন বদ্রীনাথ ধামে ঢোকার পর ওখান থেকে টিকা লাগিয়ে এবার যাব হচ্ছে এখানে এই জগন্নাথ ধামে।
এবার তোমাদের এই নামচি চারধামের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই নামচি চারধামের মেন অ্যাট্রাকশন হলো এখানকার এই যে লম্বা শিবের মূর্তিটা, যার হাইট হচ্ছে 87 ফুট মতো। আর এছাড়াও রয়েছে চারধামের আদলে তৈরি মন্দির। সেই চারধামের মধ্যে পড়ে দ্বারকা মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, বদ্রীনাথের মন্দির আর রামেশ্বরম মন্দির। এই 4টে মন্দির ছাড়াও এখানে আরও কিছু মন্দির রয়েছে। তো তোমরা এই পুরো জায়গাটা ঘুরে দেখতেই তোমাদের মোটামুটি টাইম লেগে যাবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। তো তোমরা এখানে এসে সারা দিন আরামসে একটা টাইম কাটাতে পারো। এছাড়াও এক্সট্রা কিছু সাইট সিন করতে পারো। তো তোমাদের সেই মতো প্ল্যানিং করেই কিন্তু এটা সকাল সকাল বেরোতে হবে এই জায়গাটা ঘোরার জন্য। তো এটা হচ্ছে দ্বারকাধাম। দ্বারকাধামের ভিতরে এবার ঢুকবো। অ্যাকচুয়ালি এখানে 4 ধাম রয়েছে, কিন্তু 4 ধাম ছাড়াও আরও অনেক ধাম রয়েছে আমাদের পুরো ইন্ডিয়াতে ছড়ানো যেসব তীর্থস্থানগুলো। দ্বারকাধাম দেখার পর এখন সাই টেম্পলে চলে এলাম। সাই টেম্পলের জায়গাটা তোমরা এবার দেখে নাও। এটা জায়গায় এত সুন্দর, আর তার মধ্যে এরকম পাহাড়ের মধ্যে এই সব জিনিসগুলো করা, আর চারিদিকে এরকম বেশ নানা রকমের ফুল। দ্বারকামাই টেম্পল। এখানে বিভিন্ন জন তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে সুতো বেঁধে যায়, এই ধাগা বেঁধে যায়। তো দেখো চারদিকে এরকমভাবে অনেক কিছু মানত করেছে যারা, লাগিয়ে গেছে। এই সিকিমের যে কোনো জায়গায় সাইট সিনের জন্য তোমাদের কার রেটটা একটু জানিয়ে রাখি। ছোট গাড়ি যেটা 4 সিটার থাকে, মানে এই সুইফট, ওয়াগনার এই টাইপের গাড়িগুলোর রেট হচ্ছে 3.5 থেকে 4,000 টাকা পার ডে। আর তোমরা যদি বড় গাড়ি নাও, মানে ইনোভা বা জাইলো এই টাইপ, মানে 7 সিটার যেটা, সেই গাড়িগুলোর রেট হচ্ছে 6,500 থেকে 7,000 টাকা। এবার সেটা তোমরা 6,000ও পেতে পারো সিজন ওয়াইজ। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে কমার্শিয়াল কারগুলো এখানে আছে সিকিম সার্কেলের মধ্যে, তো সেইগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, মানে আমাদের দার্জিলিং, এছাড়া সিটং বা হচ্ছে লেপচা জগৎ, এই জায়গাগুলোতে এই কারগুলো কিন্তু ঘুরতে পারে না। কারণ হচ্ছে এখানে পুরোপুরি ডিফারেন্সিয়েট করা আছে যে সিকিমের যে কমার্শিয়াল কারগুলো সেগুলো সিকিমেই চলবে, এবং ওয়েস্ট বেঙ্গলের যে কমার্শিয়াল কার ট্যুর পারপাস সেগুলো ওয়েস্ট বেঙ্গলেই চলবে। তো তোমরা কিন্তু সেইগুলো ট্যুরিস্ট এজেন্সির সাথে কথা বলে সেইভাবে গাড়ি বুক করতে পারো। নামচি চারধাম ঘুরে আমরা এখন এবার লাঞ্চে চলে এসেছি। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ, জাস্ট নিউলি কনস্ট্রাক্টেড এই হোটেলটায় আমরা এবার ঢুকবো। তো চলো এখানে খাবার কেমন কিনা সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে ভেজ থালি চলে এসছে। ভেজ থালির প্রাইস 150 টাকা করে, আর চিকেন থালি 200 করে। আমাদের খাবার চলে এসছে। এই যে রাইস, চিকেন বাটার মশলা আর চিকেন কারি। চিকেন কারি 150, রাইস হচ্ছে 100, আর চিকেন বাটার মশলা 160। এছাড়া আমরা ডালটাও নেবো, সেটা আসছে 70 টাকা একটা বোল। তোমাদেরকে এই রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখিয়ে দিই। একদম নিট অ্যান্ড ক্লিন আর সুন্দর বেশ সাজানো গোছানো।
তো আমরা এখান থেকে লাঞ্চ সেরে নিয়ে এবার রওনা দেব সামদ্রুপসের উদ্দেশ্যে। তো ওই প্যাগোডা ঘুরে তারপর আমরা স্টে করব রাবাংলার হোমস্টেতে। এই রাবাংলার হোমস্টেটা একদম অফবিট জায়গায়, তো সেটার একটা সুন্দর সিনিক বিউটি আছে যেটা আমরা পিকচারে দেখেছি। তো আপাতত সেখানে যাব, আর সেই ভিডিও আমি তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। তো অবশ্যই এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো আজকের মতো বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।